আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কলেজ ভর্তি 2025। অর্থাৎ 2025 সালে তোমাদের কলেজ ভর্তি আবেদনের জন্য কী কী করতে হবে, কলেজের আবেদন কবে শুরু হবে, কবে শেষ হবে, কয়টি কলেজে আবেদন করতে পারবা, কত টাকা লাগবে, বা হচ্ছে আবেদন করার সঠিক নিয়ম, এবং তোমাদের এই কলেজ ভর্তি আবেদনে 2025-এ নতুন কিছু সিস্টেম যুক্ত করা হয়েছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো, এবং কয়টি ধাপে আবেদন করতে পারবা, প্রথম পর্যায়ে কী কী করা লাগবে, দ্বিতীয় পর্যায়ে কী কী করা লাগবে, এবং তোমাদের চূড়ান্ত ভর্তি পর্যন্ত যা যা করণীয় আজকের ভিডিওতে সব কিছু জানিয়ে দিব। এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তোমরা অনেকেই অনেক সময় অনেক ধরনের ভুল করো। আবেদন করার ক্ষেত্রে অনেক ভুল করার কারণে অনেক সময় দেখা যায় যে তোমাদের কলেজে আসে না, তোমরা ভর্তি হতে পারো না, বা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, যার কারণে আজকের ভিডিও তৈরি করা। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক, এবং শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখবো, যদি তোমরা আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, ভিডিওটা শেয়ার করে দিবা এবং একটা লাইক করে দিবা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কলেজ ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে? তোমাদের কলেজ ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে সেটার জন্য কালবেলা নিউজে একটা নিউজ করা হয়েছে। তো দেখি এখানে কি লেখা হয়েছে। অনলাইনে আবেদন গ্রহণ বৃহস্পতিবার 24 জুলাই থেকে 9 আগস্ট পর্যন্ত। অর্থাৎ তোমাদের আর কয়দিন পর, 3-4 দিন পরে হচ্ছে কলেজ ভর্তির জন্য আবেদনের জন্য অনলাইন প্ল্যাটফর্মে তোমরা আবেদন করতে পারবা 24 জুলাই থেকে 9 আগস্ট পর্যন্ত। এখানে আর একটা কথা বলে রাখি, তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছিলা, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু 9 আগস্টের আগেই দিয়ে দিবে আশা করা যায়, কারণ তারা চাইবে সবাই যেন প্রথম পর্যায়ে আবেদন করতে পারো। ঠিক আছে, এখানে আর একটা কথা হলো, প্রথম পর্যায়ে তোমরা কিন্তু কলেজ ভর্তির জন্য 3টা পর্যায়ে আবেদন করতে পারবা, অর্থাৎ 3টা ধাপে আবেদন করতে পারবা। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। প্রথম ধাপ কাদের জন্য? প্রথম ধাপ হচ্ছে সবার জন্য, যারা পরীক্ষায় পাশ করছো, এসএসসি 2025-এ যারা পাশ করছো তাদের সবার জন্য প্রথম ধাপ। প্রথম ধাপে যারা আবেদন করবা এবং কলেজ নিশ্চিত করতে পারবা তারা তো প্রথম ধাপে হয়ে গেল। যারা কলেজ পাবা না বা নিশ্চিত করতে পারবা না তাদের জন্য হচ্ছে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে তোমরা আবার আবেদন করবা। দ্বিতীয় ধাপে যারা আবেদন করে কলেজ পাবা তাদের জন্য দ্বিতীয় ধাপ পর্যন্তই সমাপ্ত। তৃতীয় ধাপ কাদের জন্য? তৃতীয় ধাপ হচ্ছে যারা দ্বিতীয় ধাপে আবেদন করে কলেজ পায় নাই তারা তৃতীয় ধাপে আবেদন করতে পারবে। তৃতীয় ধাপে আবেদন করেও যারা কলেজ পাবে না তাদের জন্য হয়তোবা শিক্ষা মন্ত্রণালয় চতুর্থ ধাপ কার্যক্রম পরিচালনা করবে, কিন্তু চতুর্থ ধাপ কখনো হয় নাই, তৃতীয় ধাপ পর্যন্তই সবাই কলেজ পেয়ে গেছে। আশা করি তোমাদের কলেজ আবেদনের ধাপগুলো তোমরা বুঝতে পারছো। এখন বলা যাক আবেদনের শুরু এবং শেষ। আবেদন হচ্ছে প্রথম ধাপের আবেদন প্রথম থেকে হচ্ছে 24 তারিখ থেকে 9 আগস্ট পর্যন্ত শুরু হবে, এবং চূড়ান্ত ভর্তি হবে তোমাদের হচ্ছে 28শে আগস্ট। 28শে সেপ্টেম্বর। 28শে সেপ্টেম্বর তোমাদের হচ্ছে চূড়ান্ত ভর্তি হবে। এর মধ্যে তোমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপ কার্যক্রম শেষ হয়ে যাবে। এখন কথা বলি, তোমরা আবেদন করতে পারবে কয়টি কলেজে? তোমরা অনেকে চিন্তা করে রাখছো যে ভাই আমি 2টা কলেজ নিশ্চিত করে রাখছি, 2টার মধ্যে একটা যে কোনোটায় ভর্তি হব। এটা তুমি পারবে না। তোমাদেরকে কলেজে আবেদন করতে হলে মিনিমাম 5টা কলেজে আবেদন করতে হবে, এবং তোমরা সর্বোচ্চ 10টি কলেজে আবেদন করতে পারবা। তোমরা 5টি কলেজের নিচে কখনো আবেদন করতে পারবে না, এবং 10টি কলেজের বেশি কোনো কলেজে আবেদন করতে পারবো না। এটা মাথায় রাখো। তো তোমার যদি 2টা কলেজ নিশ্চয়ন করার চিন্তা থাকে যে 2টা কলেজ তুমি ভর্তি হবা, তো সেক্ষেত্রে আমি বলবো তুমি আর 3টা কলেজ সিলেক্ট করো যেখানে তুমি ভর্তি হতে পারো। ঠিক আছে, এখন কথা বলি তোমাদের কত টাকা লাগবে আবেদন করতে। এটা আমি তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। এর আগে জানাই তোমাদের আবেদন করার সঠিক নিয়ম। তোমরা ঘরে বসে নিজের কলেজে নিজে আবেদন করতে পারবা। এর জন্য তোমাদের দোকানেও যেতে হবে না। আমি তোমাদেরকে সকল প্রসেস দেখিয়ে দিব, তোমরা কিভাবে ঘরে বসে A to Z সিওরিটি দিয়ে মনে করো কলেজে আবেদন করতে পারবা। এখন তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ হচ্ছে এখন তোমাদের যে কলেজ আবেদন করার যে সাইট সেটা বন্ধ আছে। তো সেটা যখন ওপেন করা হবে বা যেটা যখন খুলে দেওয়া হবে তখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। তো এখন বলি নতুন কী কী যুক্ত হচ্ছে তোমাদের এই আবেদনে। নতুন যুক্ত হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। এবার কোঠা সংস্কার, কোঠা ব্যবস্থায় মুক্তিযোদ্ধা কোঠার সঙ্গে যুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান কোঠা। এটা কিন্তু কোঠা কিন্তু অনেক আগে থেকে চালু আমাদের দেশে। তো
কোঠা নিয়ে যে কার্যক্রমটা চালু আছে সেটা কিন্তু এই বছরই শেষ। আশা করা যায় আগামী বছর আর কোনো কোঠা থাকবে না, কোনো কোঠা ছাড়াই ভর্তি হতে পারবা। এবং দ্বিতীয় যে বিষয়টা আমার বলবো তোমাদেরকে নতুন যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে এবার আবেদন ফি 70 টাকা বাড়িয়ে 220 টাকা করা হয়েছে। বুঝতে পারছো? গত বছর ছিল 150 টাকা, 150 টাকা আবেদন ফি। এবার হচ্ছে আবেদন ফি মাত্র 220 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা নিয়ে আর কোনো সমস্যার কথা না। এখন তোমাদেরকে আমি জানিয়ে দিব প্রথম পর্যায়ে কী কী করা দরকার। তো প্রথম ধাপের আবেদন শুরু এবং শেষ তোমাদেরকে বললাম, আমি প্রথম ধাপের আবেদন করতে পারবা 24শে জুলাই থেকে 9ই আগস্ট পর্যন্ত, ঠিক আছে? এবং প্রথম ধাপের আবেদনের রেজাল্ট প্রকাশ। এখন রেজাল্ট প্রকাশটা কি? তোমরা যে আবেদন করলা, তোমরা যে কলেজে ভর্তির জন্য আবেদন করলা, এখন তোমরা কে কোন কলেজে চান্স পাইছো সেটা তো তোমাদেরকে জানতে হবে নাকি? তো সেটা জানার জন্য তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কবে জানো? তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে প্রথম পর্যায়ের ফল প্রকাশ হবে 21শে আগস্ট রাত 8টা পর্যন্ত। অর্থাৎ তোমরা 21শে আগস্ট রাত 8টার মধ্যে জানতে পারবা তোমরা কে কোন কলেজের জন্য নির্বাচিত হয়েছো বা তোমরা কে কোন কলেজ পেয়েছো। এবং তোমার কলেজ নিশ্চয়ন, তুমি যে কলেজটা পেয়েছো তুমি ওইখানে ভর্তি হবা কিনা, নাকি তোমার অন্য কোনো চয়েস আছে। হয়তো মনে করো তুমি প্রথম 5টি ধাপে কলেজ রাখলা, তোমার পছন্দের কলেজ হচ্ছে প্রথম 2টি কলেজ, তুমি সেই 2টি কলেজে পেলা না, তুমি পেলা 3 নম্বর কলেজ, এখন তুমি ওই কলেজটাকে ভর্তি হতে চাচ্ছ না। এই জন্য তুমি কী করতে পারো, যদি তুমি কলেজটাকে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই তুমি এখানে নিশ্চয়ন করবা, আর যদি কলেজে ভর্তি হতে না চাও তাহলে তুমি এখান থেকে নিশ্চয়ন করবা না, তুমি দ্বিতীয় বর্ষে আবার আবেদন করবা। তো তোমরা যদি মনে করো কলেজ নিশ্চয়ন করতে পারো কয় তারিখ পর্যন্ত, তোমরা কলেজ নিশ্চয়ন করতে পারবা, প্রথম পর্যায়ে নিশ্চয়ন করতে হবে 25শে আগস্ট রাত 8টার মধ্যে। অর্থাৎ তোমার 25শে আগস্টে রাত 8টার মধ্যে নিশ্চয়ন করতে হবে। আর তোমাদের সকল কার্যক্রম, ভর্তির কার্যক্রম আমি তোমাদেরকে দেখিয়ে দিব, এবং চূড়ান্ত ভর্তি পর্যন্ত তোমাদের কী কী করতে হবে সব কিছু তোমরা জানতে পারবে আমাদের এই চ্যানেলে যুক্ত থাকলে। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে একটা লাইক করে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাই উপকৃত হয়। আল্লাহ হাফেজ, ভালো থাকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।